কয়জনে চৌকরে হেফাজত কর। আজ তো সারা বিয়া বাড়ি যাও দেখবা যেগুন যায় এগুন যাইনু খালি বনি নুগুন মার্কে মার্তা করি হে বিয়া করার যায় তো আফামনি দেখুনতে গেট তোরেন গেট উবাইয়া কইব হায় রে হায় তোমরা লাগান ফুল হল থাকতে আমি হিকু দেখলাম কিলা ও চিন্তা করে বইয়া গেট উবাইয়া হাসাও নানি আর বাদে দেখো আর এখন দাফালি আর কয়েকু যাইন নানি ও হিনো গিয়ালাম আর কামারিয়া তো বা কয় মুরকি হুশে থাকি আমি তো হিয়াল কয়দিন বাদে এমনিও নাই রাই হাসাও না। হ্যাঁ বাদে তো কানেকশন লাগিয়ে দেয় নেগেটিভ আর পজিটিভ। তাই তো শনি হতে কর তোমার চৌকরে নিম্নগামী রাখো। ওই চৌক হইল সারা গুনার মূল। কোন নারীর বা যে সময় তুমি তাকাইবে তোমার দৃষ্টিভঙ্গি ওই নারীর দিকে যখন যাইব অটোমেটিক জন্মগত নারী আর পুরুষে আমি আল্লাহ একটা আকর্ষণ দিয়ে দিলাম। যে সময় নারী জাতির দিকে তুমি তাকাইবা ওই চৌকরে গুণা থাকি কোনো সময় কন্ট্রোল করতে পারতে না। খৌ ঠিক কিনা? কলেজে যখন ভাই আরেকু দেখে প্রত্যেক দিন দেখা ও লেফটিনর ও টয়লেট না ফেসাবুনার দরদাম ঠিক যায় একু দেমতে বারো টোয়ান কইয়া স্যার আমি তো ও যাইতাম হেও কইব স্যার হাম তো জায়গা অবায় দিয়া শোনেন। এটা আমরা তো দেখি আর বদরপুর এনসি কলেজ শিলচর আসাম ইউনিভার্সিটি ইতার দ্বারে দিত আমরা হেরে হেরে যাই নানি ইগুয়া কলেজও ক্লাস করতো দেখবা খালি টয়লেটর জিবা বাই আর না হোটেলের জিবা বাই খালি তোকে খালি ঘুরাঘুরি করতো কিতারে কয় না আসলাম দোকানও খলম লোয়া। তাই শরীয়তে কর তোমার চৌকরে তুমি নিম্নগামী রাখতায় অর্থাৎ চৌকর হেফাজত যখন করবায় পৃথিবীর সারা গুনাহ থাকি নিজরে মুক্ত রাখতে পারবা। কও সুবহানাল্লাহ। হতে বা আস্তে করি ওখানে কও সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ কইয়া কইয়া তো বিপদও হল না। আর ও সাহেব কাফে ভূতবাই সিবাদু ফাটাই দিতরা বেড়াইতে খালি দিতিল রে দিতিল অমুক ভাই দিতিল কই বাদু তুলা মারিয়া হাসছেন খালি তাও এক কাপ চা না দুই কাপ ওই এক কাপ হেও দেখা পাউডার দিয়া আসাও না মুখ্যমন্ত্রী দুধ দিতে বালা মানুষের দুধ কোনো দিতে না হাসাও না। তাই আগে মূল শুরু করতে কইছি দূরে করি মাতিমু তো ইনশাআল্লাহ। জয়পুরের মুসলমান তো তো আগুয়া না রে বাবা এটা তো অলিয়া উলিয়া হল দারো তাকনেওয়ালা মানুষ। তাই চৌকর হেফাজত করমু তো ইনশাআল্লাহ। হতে বখন মুরব্বী রাখেন কারণ এরা তো ডেট ওভার হয়ে গেছে যুবকে আর কয় না কও ইনশাআল্লাহ। চৌকর হেফাজত রাখিও দেখু মনে কই গুবা সাইজ না রে ভাই সাইতে কিতার লাগিয়ে আবার অভাব আছে নি জমিন বিয়ার প্রস্তাব দেশ না বেটা হলা তিনদার বেটা মন খইনা বেঠিন তোর অভাব জমিনও নাই আসেননি। বর্তমান সরকারে সমীক্ষা আটাইয়া দেখছে একজন ভারতের একজন পুরুষের লগে যদি 3 জন নারী বিবাহ হতে এর বাদেও ভারতবর্ষের নারীর সংখ্যা বেশি। হোক সুবহানাল্লাহ। আরো জোরে করে কোন সুবহানাল্লাহ। আমার স্কুটিয়ারি মামা এদিনকে বক্তব্য হইতরা মুসলমানের বেটি নিকুনি বলে হরুতা জন্ম দিবার ইন্ডাস্ট্রি হোক নাউযু বিল্লাহ। কত নম্বর মেন্টাল কত নম্বর বাটফার কত নম্বর গাঞ্জা কুরইলি কথাই কেন হইতে পারে বুঝা গেছে নি? হ্যাঁ আমরা এগুন যদি ইন্ডাস্ট্রি তোর এগুন কিতা ফ্যাক্টরি নি বেটা এগুন ফ্যাক্টরি না। তাই আমাদের প্রত্যেকে চৌকের হেফাজত করতাম চৌক নিম্নগামী রাখতাম লজ্জাস্থানের হেফাজত করতাম। কারণ চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন যখন তোমাদেরকে এবং আমাদেরকে ওই বেড়ি লাগাইয়া যে সময় জাহান্নামের মধ্যে দিব ওই সময় সারা দুনিয়ার মানুষের তোমার আমার বাদ তাকাইয়া হাসি তামাশা করবো কইব গো আল্লাহ ওই মানুষটারে জমিনে দেখলাম এত ভালো মানুষ জমিনের মধ্যে দেখলাম 5 ওয়াক্ত নামাজ পড়তো জমিনে আজান দিত রে দয়াল ওই মানুষটারে কেন বেড়ি লাগাইয়া আপনি জাহান্নামের মধ্যে দেরায়? আল্লাহ লগে লগে জবাব দেয় কিয়ামতের বাসিন্দা মানব জাতিরা ওই নাফরমানে 5 ওয়াক্ত নামাজ পড়তো আর চতুর্দিকে নারী জাতি বা চোখ দিয়ে এদিক সেদিক দিয়ে তাকাইত নারী জাতির দিকে তাকাইয়া নিজে বিভিন্ন জাতের মন্তব্য করত। আমি আল্লাহ জমিন তারে কোনোদিন বেইজ্জত করি নাই এই জন্য আমি আল্লাহ তারে জাহান্নাম আযাব নিয়া রেখো নাউযু বিল্লাহ। 3 নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ কইয়া দিয়া তোমাদের খানর গুনার কারণে যে মুসলমানে দুনিয়ার জন্য কোরআনে কারীমের তিলাওয়াত শুনে না, মুসলমানে ওয়াজ নসিহতের কথা শুনে না, মুসলমানে ভালো কোন আওয়াজগুলার খান্দিত আপনার গ্রহণ করে না, যে সময় মুসলমানে অবৈধ ফোনের মধ্যে কথা কইয়া বিভিন্ন গান বাজনা যখন হেডফোন দিয়ে নিজের মাইক্রোফোনের মধ্যে লাগাইয়া মুসলমানে যে সময় জমিনে শ্রবণ করিলাই আমি আল্লাহ ওই মুসলমানের কানের মধ্যে পর্দা টানিয়ে দিলাম। নাউযু বিল্লাহ।
আর সেই খানোর গুনার কারণে কিয়ামতের ময়দানে ওই মুসলমানরা আমি আল্লাহ রাব্বুল আলামিনে এমন কি পৃথিবীর সারা মানুষের জাহান্নামের মধ্যে দিমু নাউযু বিল্লাহ। ওই তিন গুনার কথা কইয়া আমার আল্লাহ তাআলা ফরমায় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই তিন খাসলতওয়ালা জিন্নাত আর ইনসান জমিনের মধ্যে সাইনফাওয়ালা জানোয়ারের মতো নাউযু বিল্লাহ। খয়ফাওয়ালা আর তোরা আস্তে করে কই খয়ফাওয়ালা। আমাদের পাক কয়টা না একটা দুইটা? আল্লাহ তাআলা বলেছেন কয়টা? আল্লাহ তাআলা এখানে বলে খইয়াই কেন শেষ করছেন না? পরে ফরমান বালহুম আদাল, সাইরফাওয়ালা জানোয়ার তাকে নিকৃষ্ট। এক নম্বর খানোর গুনাহ, দুই নম্বর দিলের গুনাহ, তিন নম্বর চৌকর গুনাহওয়ালা যত মানুষ জমিনের মধ্যে পাইবাই এরা সাইরফাওয়ালা জানোয়ার তাকে আরো নিকৃষ্ট। নাউযু বিল্লাহ। এখন সাইরফাওয়ালা জানোয়ার তাকে নিকৃষ্ট কেমনে? আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার হয়ে থাকলো কুকুর। কও ঠিক কিনা? কিতাব কুকুর নানি কুকুরে যদি কোনো জিনিসও মুখ দিলাতে 7 বার তো পাক করতে হয়। আশরাফ আলী তানবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইতরা 3 বার দইলে পাক হয়ে যায়, লেকিন বেহতর হইল উত্তম হইল 7 বার দোয়া। কয়বার? 7 বার। এখন যদি সাইরফাওয়ালা জানোয়ারটাকে যদি আমরা নিকৃষ্ট হয়, শুধু আমরা মুসলমানটাই কেন আল্লাহ টার্গেট করেন নাই? এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর যত ধর্মাবলম্বী মানুষ আছেন সারারে আল্লাহ কইছে ওয়ালাকাত যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। দুই সম্প্রদায়ের দুই জাতির আল্লাহ তাআলা টার্গেট করছে। 1 নম্বর জাতি ইনসান, 2 নম্বর জাতি জিন্নাত, 2 নম্বর জাতি। কিন্তু মুসলমান বলিয়া কোনো পরিচয় আল্লাহ দিছেন মাথো না খেনে আমার ভাই উঠি দেন এখানে কিন্তু অসুবিধা হয়নি। অসুবিধা হইলে হাত বন্ধ করে দিতাম ইনশাআল্লাহ। খাওয়াত আসলাম 3 খাসলতওয়ালা মানুষ যে সময় জাহান্নামে যাইব, এই 3 খাসলতওয়ালা মানুষ সাইরফাওয়ালা জানোয়ার থেকে নিকৃষ্ট। খাওয়াত আসলাম কুকুর সবচাইতে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাতি নানি। কুকুরের মধ্যে আল্লাহ তাআলা 10টা গুণ দিছে, 11টা গুণ দিছে। কয়টা? 11টা। এর মধ্যে 10টা বালা আর একটা খারাপ। কয়টা বালা আর একটা? ওই একটা গুনার কারণে পৃথিবীর সারা মখলুকাতে কুকুর দে লাআনত করে, সব মখলুকাতে কুকুর দে নফরত করে। হোকা নাউযু বিল্লাহ। ওই একটা খাসলত হইয়া থাকলো আল্লাহ তাআলা কুকুর দে একটা লেঙ্গুর দিছে আর লগে একটা লজ্জাস্থান দিছে। দেখবা লেঙ্গুরো কান তুলা মারিয়া সারা পৃথিবীর মখলুকাত রেখো তোমরা দেখো আমার লজ্জাস্থান কত ইঞ্চি কত মুঠা। তাই এই গুনার কারণে সারা পৃথিবীর মখলুকাতে তারা লাআনত। কুকুরে যে সময় ঠ্যাং তুলিয়া মুথে না, হ্যাঁ কুকুরের ঠ্যাং তুলিয়া মুথে। ও যেদিন দেখবা কুকুরের ঠ্যাং তুলিয়া হিসাব করে ওই দিন মনে করি এই বেটা বালি হয়ে গেছে। তো আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় কুকুরের মধ্যে আল্লাহ তাআলা আর একটা গুণ বড় বালা দিছে। কোন মানুষে যদি কুকুরদের জমিনের মধ্যে লালন পালন করিলায় ওই মালিকর তাবেদারি ছাড়া পৃথিবীর কোনোদিন নিমক হারামি করে না। সুবহানাল্লাহ। ওই কুকুরটি উদাহরণ দিত না, কেউ যদি কুকুরতে লালন পালন করে, আমরা কুকুর লালন পালন করি না প্রায় মুসলমান বাড়ির তো শরীয়তে করে জানোয়ার কুকুর যে লালন পালন যদি করেন এই বাড়ির জিন্দেগিতে কোনোদিন রহমতর ফরিস্তা হামাইত না। এখন আমার ভাইয়া কয় না হুজুর সিকিউরিটি আমি ধিকার করিয়া দেব। সারা পৃথিবীর যদি টাইগার ডগ হল আনিয়া বাড়ি হারাইয়া তৈ দেশ আর আল্লাহ যদি সুদ দি চুরি করানেওয়ালা হয়ে যায় তে পৃথিবীর সারা কুকুরে তোর বাড়ি আটকাইতে পারবানি? ও রাস্তে মাতিলা এখানে কেউ পারবানি? ডোনাল্ড ট্রাম্পে পারবানি? চাওয়ালা আমাদের আঙ্কেলে পারবানি? আমার স্কুটিওয়ালা মামায় পারবানি? তাহলে কুকুর সিকিউরিটি খেনে? হ্যাঁ না আমার বাড়ি ভাড়া দে বা ভাড়া আল্লাহ দিত না তুমি দিতা? হ্যাঁ আল্লাহ যদি চুরি করানোওয়ালা হয়ে যায় পৃথিবীর খরচ পাবার শক্তি আছে ওই বাড়ির থেকে চুরি বন্ধ করাইতো? হ্যাঁ হ্যাঁ খালি এমনি খালি চুরি হয়ে যায় না, খালি বাড়ির বরকত হইতো রহমত হইতো বেমার খামি দিতে তাবিজ দেখো হুজুরের তবিজে খাওয়া ইচ্ছা না, আগে ওটা হরানি রাখ।
মাত বুঝা যার নি ভাই মাতে গুসা কতরায় নি বেদান করো না অসুবিধা কিতা আগামী বছর দাওয়াত দিচ্ছাই না আর কিতা ওখান না সে দিও না দাওয়াত কিন্তু হ্যাঁ কিন্তু হক দেখার মাথা প্রয়োজন যারার বাড়ির কুকুর আছে আজ থেকে কুকুর বার করিয়া দিমু তো ইনশাআল্লাহ আজ থেকে কুকুর লালন পালন করতাম না জুড়ে করে ইনশাআল্লাহ তুমি জানো ফতোয়া তো আপনার উল্টা দিলা কোন মুফতি কইছে যে মুফতি কইছে মুফতির নাম ঠিকানা আর মুফতিরে কইছে কিতাবর দলিল খান দিয়া দিতা যে কুকুর লালন পালন করা বাড়ির জায়েজ আছে বাদে আমি জাবির হুসাইন খালি কুকুর ও কইয়া দিলাম পূর্ব খনকপুর ঈদগাহ মাঠে কইয়া দিয়ার যে মুফতি কইছেন বাড়ির কুকুর ফেলা জায়েজ আছে ওই মুফতির নাম মুফতির ঠিকানা মুফতির ফতোয়া কিতাব নম্বর আনিয়া দিও ইনশাআল্লাহ আমি জাবির হুসাইন আগামী কাল থেকে কুকুর লালন পালন করব নতুবা যে শরীয়ত হতে পছন্দ করে না অ্যাকসেপ্ট করে নাই তোমার মতো মুসলমানে তো অ্যাকসেপ্ট করার কথা না এই যে আমরা গোড়া গোড়ে ফটো পাইবা গিয়ে জান্দারের ফটো ভর্তি গুড়ার ফটো ডাকনাওয়ালা দেখবা সাইটে দিয়ে আল্লাহর নাম লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা হিগে কয়ের ভাই কিতাব গুড়া খুঁজা খুঁজতে বা বুড়াকুন নবী বুড়ে হিসাব কর তার গড় বুড়ে বুড়াকুন নবী আই গেছে কত নম্বর বে আন্দাজ হইলে কোথায় কেন কই হ্যাঁ আপনি চিন্তা করেন ইমান খানো গেছে মুসলমানত যেন মনে করেন আমি হারাই দিল আল্লাহর নাম বাদে দেখবা রাস্তা তো পাওয়া যায় বিসমিল্লাহর আয়াত পাওয়া যায় ফটো পাওয়া যায় এর লাগি তোরে ভাই অত সদমা দোয়ায় খামন না দোয়াই শুনে উঠে দিয়ে উঠেন নাকি তোমার গুনার খান আর নাইলে মজলুমে দোয়া করলে আল্লাহ কবুল করে না।